সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াতটা সবাই পড়বেন একবার করে। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। বলেন আল্লাহু আকবার। যতগুলো তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি এর সামারাইজ বাংলা অর্থ এইটাই, কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার যত কর্মী সব জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউন সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু বাস্তবতা এইটা, এই পৃথিবীর ময়দানে যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে ওর যত অনুসারী ছিল সবাইকে আল্লাহ তার সাথেই পাঠাবে জাহান্নামে। এটা দুনিয়ার কথা হয় কি করে বলেন, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এই মুহূর্তে আপনি ঠিক করবেন নাকি দুনিয়ার কথা মনে করে চলে যাবেন? না, আপনার কপালে আগুন লাগবে। এখানে একজন বসে থাকেন, আমি একজনকেই বোঝাবো। সত্যি যদি আপনি কোরআনের কথা ভালো লাগছে না, এত কেমন কেমন লাগে এই মনে করে যদি চলে যান, বিশ্বাস করবেন আপনার ভেতরে মুনাফিকি আছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। রব্বুল আলামিন বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, নবী আপনি যখন বলবেন যে আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের তরিকার দিকে আসো, আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মানুষ আস্তে করে পেছন ফিরে আপনার কাছ থেকে কেটে পড়বে। আপনি বিশ্বাস করবেন এই মানুষগুলো নির্ভেজাল মুনাফিক। কি আপনি কি মুনাফিক নাকি? বলেন বলেন। মুনাফিক যদি না হয়ে থাকেন অন্তত আমার 1 ঘন্টা সময় দেবেন এই আয়াতটা বোঝানোর। দেবেন তো ইনশাআল্লাহ? আমরা জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ে তাফসিরে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। সূরা মায়েদা, কোন সূরা? 120টা আয়াত আছে, মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি, 12 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় আল্লাহ সাজিয়ে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দেখবেন এই আয়াতের সাবজেক্ট হচ্ছে আল্লাহ কাদের সাথে আছেন। এই দুনিয়ায় আমরা দেখি যত মানুষ আছে 4,500 ধর্ম পালন করে চলছে মানুষ। কত? 4,500 ধর্মের মানুষ আছে তামাম দুনিয়ায়। তার ভেতরে একটা মাত্র ধর্ম ইসলাম। এই ধর্মে আছে 210 কোটি মানুষ। খ্রিস্টান ধর্মে আছে 250 কোটির উপরে, বাকি অন্যান্য ধর্মে অল্প অল্প করে আছে। যে যেই ধর্মে আছে প্রত্যেকটি ধর্মের মানুষ চায় তার দেবতাকে, তার মালিককে খুশি করতে। কথা বলেন না কেন? আমরা মুসলিম যারা আমরা খুশি করতে চাই কাকে বলেন তো? আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন, তারাও খুশি করতে চায় দেবতাকে। এই জন্য তারা 12 মাসে 13 পূজা করে। ওদের দেবতার সংখ্যা 33 কোটি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত গণনা করলেও শেষ হবে না। ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুশরিক আছে, যত জাতির লোক আছে দুনিয়াতে, প্রতিটি জাতির লোক চায়, ধর্মের লোক চায় তাদের দেবতাকে, তাদের মালিককে খুশি করতে। আমরাও চাই আমাদের আল্লাহকে রাজি করতে। সূরা মায়েদার আয়াতে হযরতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ নিজে তাদের কাছে এই কথাগুলোর অঙ্গীকার নিয়েছি বানি ইসরাইল থেকে। মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে, তার এলাকার নকিব যারা, দায়িত্বশীল যারা, গোত্রপতি যারা, এদের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের 12 জনকে নিয়ে গেলেন। লিডার বলা হয় তাদের, নাকিব মনে করেন এখন মন্ত্রী। 12 জন মন্ত্রীকে নিয়ে তিনি গেলেন, ডাক দিয়ে বললেন মাবুদেরা এসেছে তোমার সাথে দেখা করার জন্যে। রব্বুল আলামিন বলেন না, আমার সাথে দেখা করা সম্ভব না, কারণ দুনিয়াতে যে চোখ বানিয়ে আমি পাঠিয়েছি এই চোখ দিয়ে আমি আল্লাহর দর্শন হবে না। হ্যাঁ, দর্শন হতে পারে মরণের পরে, এই চোখ দিয়ে দর্শন করা সম্ভব না। লাং তারনি, আমার সাথে কখনো তোমাদের দেখা হবে না। হযরতে মুসা নাছড় বান্দা, যাদের নিয়ে গেছে তারাও তো নাছড় বলে না আমরা দেখবই, আমরা না দেখে ফেরত যাব না। আল্লাহ তাআলা বলেন না, তোমাদের সাথে আমি থাকবো। অকালাল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই এদিকে তাকান, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। নিজ নিজ এলাকায় ফিরে যাও। নিজ নিজ গোত্রের কাছে যাবার পরে
12টা নকিবকে আল্লাহ বললেন 5টা কাজ যদি এলাকায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যে আমি তোমাদের সাথে আছি। এলাকায় গিয়ে বলবা যে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন, তার রহমত আমাদের সাথে থাকবে যদি আমরা না 5টা কাজ করতে পারেন। ও বাংলার মানুষেরা, এখন যদি আমরা এই দেশের 350 জন এমপি আছে, এর ভেতরে 51-52 জন মন্ত্রী ছিলেন, এই 52 জন মন্ত্রী নিয়ে যদি দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি যদি সে বলতেন আল্লাহ আমরা দেখতে চাই আপনাকে, রব্বুল আলামিন যদি বলে না দেখা হবে না, তবে একটা কাজ এলাকায় গিয়ে গিয়ে যদি এই 5টি কাজের আনসান দিতে পারো, তাদেরকে শোনাতে পারো যে আমি আল্লাহর রহমত তাদের সাথে আছে। এখন মনে করেন যে 12টা নকিব এলাকায় এসে তারা প্রথম কাজ আরম্ভ করেছিল। রব্বুল আলামিন বলেন নিজ নিজ এলাকায় যে প্রথমে তাদেরকে বলবা লাইনা আকামতুমুস সালাহ, 1 নম্বরে আমি আল্লাহ তাদের সাথে আছি যারা নামাজ কায়েম করবে। পটুয়াখালীবাসী ভালো করে বুঝে বলবেন আল্লাহ কি বলেছিলেন, যারা নামাজ পড়বে। বলেন বলুন, লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজকে দাঁড় করাবে। এই দায়িত্ব কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজের না। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। সূরা হজের ভেতরে আল্লাহ 41 নম্বর আয়াতই নাজিল করেছেন এই কারণে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তারা প্রথম কাজই করবে নামাজের বিল আনবে। তাহলে নামাজের বিল আনার দায়িত্ব রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমরা যেটা করি তাবলীগ জামাতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষকে দিনের কথা বলার দ্বারা যে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা আমার ব্যক্তিগত কাজ না। যদি আপনি ভালো কাজের আদেশ দিতে পারেন, সে মানলে মানবে, না মানলে না মানবে। কিন্তু হ্যাঁ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা তো নামাজের ক্ষেত্রে না। কারণ নামাজ কিন্তু আল্লাহর একেবারে সরাসরি হুকুম। কোনো মানুষ যদি নামাজ সত্যিই না পড়ে, তার শোনা মতো বলা না, তার শাস্তির বিধান আছে। আমাদের ইমাম আবু হানিফাও জানিয়েছে তাকে জেলখানায় বন্দী করে রাখা লাগবে। অন্যান্য ইমামদের মত আরো কড়া, শুধু জেলখানায় রাখলেই হবে না, তাকে পিটাতে হবে যতক্ষণ সে নামাজ না পড়ে। এত কঠিন বিধান এই পৃথিবীতে নামাজ। যদিও আমি মুসলমানদের কাছে বেশি নামাজের কথা বলি না, কারণ একজন অমুসলিম আর মুসলমানের পার্থক্য তো নামাজ। আপনি যদি নামাজই না পড়েন, আপনি কিসের মুসলমান? কোন মানুষ যদি সত্যি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখেছেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি যে চলাফেরা করেন, মনে করছেন আমার মন মতো চলি না, আপনার ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। এই যে একটা পা ফেলতে হলে কমপক্ষে একজন ফেরেশতার সাহায্য লাগে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই আয়াতের তাফসিরে পড়েছি প্রতিটি মানুষের পেছনে একজন হেফাজতকারী আছে। আপনি কি করে পা ফেলবেন, ওই পা ফেলার পেছনে ফেরেশতা দায়িত্ব পালন করছে। এই জন্য মরণের আগে ফেরেশতারা এসে যারা রিজিকের দায়িত্বে আছে তারা বলে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া খোঁজ করে দেখলাম তোমার জন্য 1 ফোঁটা রিজিকের ব্যবস্থা নেই, সুতরাং আমি বিদায় নিলাম, তুমি থেকো। পানির যিনি দায়িত্বে আছে, পানির ফেরেশতা সেই কথা বলে। বাতাসের অক্সিজেনের দায়িত্বে আছে, ও এসে এই কথাই বলে যে তামাম দুনিয়া দেখে 1 ফোঁটা অক্সিজেন তোমার জন্য পেলাম না। হাতের দায়িত্বে আছে, মুখের দায়িত্বে আছে, চোখের দায়িত্বে আছে, যারা যারা আছে দায়িত্ব পালন করে মরণের আগে এসে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আপনি আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, 1 সেকেন্ডও চলতে পারবেন না। আর এটাকে যারা বিশ্বাস করে না, তারা টাটকা শয়তান। কারণ শয়তানের ভেতরে অহংকারটা ছিল যে আপনারে লাগবে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। মির্জাগঞ্জবাসী, তাহলে আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করা লাগবে। আর এটা কায়েম করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। ওই রকম রাষ্ট্র গঠন করার জন্য আপনার কোনো চেষ্টা আছে? এই কথা বুঝেন নাকি রাজনীতি মনে হচ্ছে? নামাজ কায়েম করা এটা ব্যক্তি বিশেষের দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। যদিও আমরা এখন এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই, এই জন্য নিজ নিজ উদ্যোগে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমরা চেষ্টা চালাচ্ছি কি করে নামাজটা নষ্ট না হয়। চেষ্টা চালাচ্ছি নামাজকে আবাদ করার, কায়েম করার। কিন্তু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। 12 জন নকিবকে আল্লাহ জানিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে আগে নামাজের বিল পাশ করে দিবা। বাংলাদেশে 300 জন এমপি, 151 জন যদি কোরআনে কারিমকে বুকে নিয়ে সংসদে যেতে পারে, প্রথম দিন যদি নামাজের বিল আনে, সংসদের স্পিকার যদি বলে আপনারা কি চান, 151 জন যদি হাত তুলে ফেলে যে আমরা নামাজ কায়েম করতে চাই বাংলাদেশে কালকেই, উনি যদি বলে হাত তোলেন যারা যারা রাজি আছেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে। কথা বলে না কেন? এখন এরকম একজন এমপি আপনার এলাকায় যদি দাঁড়ায়, যে লোকটা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, এই মানুষটাকে যদি আপনি একটাও ভোট দেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন একটা,
কিন্তু আপনার একটা ভোট নিয়েও পাশ করার পরে যদি সংসদে নামাজের এই বিলটা আনতে পারে, আল্লাহর কসম 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব আপনিও পাবেন। প্রশ্ন আসতে পারে, আমি তো একটা ভোট দিয়েছিলাম একই। হ্যাঁ, আপনার একটা ভোটের কারণে সে আজ এমপি। কত মানুষ কিয়ামতে ওঠার পরে দেখবে তার আমল নামায় জেনার গোনা লিখা। ও আশ্চর্য হয়ে বলবে, রব্বুল আলামিন ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে, আমি কোনোদিন তো জেনা করিনি। আল্লাহ বলেন, আমিও জানি জেনা করনি, কিন্তু এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, পেছনে ছিলে, সমর্থন জানিয়েছিলে, যেই লোকটা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে জেনার কাজ সহজ করে দিয়েছিল। মাঝে মাঝে মেলা বসাতো, শিশু মেলার নামে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। কথা বলে না কেন? এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট হয় না? এই অ্যাক্সিডেন্ট গুলো হইতো জেনা, কেউ হাতে কেউ মুখে। আর বাকিটা বললাম না, এই জেনাগুলো যারা করেছে ওই জেনার গোনা তোমার ওই একটা ভোটের কারণে, রায় দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামায় গেছে। আমার তো এই হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আমল নামায় জেনার গোনা দেখা যাবে। এই জন্য আমরা সাবধান, একজন হোক, আমি একাই ভালো থাকবো। যদি এটা বিশ্বাস না করেন, সূরা নিসার 85 নম্বর আয়াতটা বাড়ি যে তাফসীর সব মিলিয়ে দেখবেন, মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজের সমর্থন করে, ওই কাজটা করে লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন করে একই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ওই লোকটা অন্যায় করে যা পাবে আপনি সাপোর্ট করে তাই পাবেন। এই জন্য আমাদের এক্ষুনি সচেতন হওয়া দরকার, এক্ষুনি আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের জীবন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, জীবনে আর এই সময়টা কোনোদিন ফিরে পাবেন না। সুতরাং এক্ষুনি কাজে লাগাতে হবে। কথা বলেন না কেন? আর সময় নেই সামনে, এখনই সময়। আমাদের মালিককে আমাদের সঙ্গে রাখা লাগবে, কারণ এই ছোট্ট জীবন শেষ হয়ে গেলে যা শুরু হবে ওখানে মালিক ছাড়া আর কেউ নেই। এই যে চোখ বন্ধ করার পরে যে শুরু হয়ে যাচ্ছে, এক একটা দিন যাবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করেন, মরণের পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবনে আমাদের মালিক আমাদের সঙ্গে আছে কিনা, আমি নামাজ কায়েমের আন্দোলন করি কিনা, নামাজ আমার ব্যক্তি পরিবার সমাজে আছে কিনা, রাষ্ট্রে আছে কিনা, যদি না থাকে আল্লাহর কসম আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না। 2 নম্বরে আতাইতুমুজ যাকাত, আপনি বলবেন যে এলাকায় যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, অথচ এইটা শুনলেই অনেক মানুষ মনে করে যে এটা দুনিয়ার কাজ, আমাদের কাজ না। কে বলেছে আপনাকে? অর্থনীতি একটা ইবাদত। এই দেশে যারা ব্যাংকিং ব্যবস্থায় কারবার করেন, অর্থনীতি কি আমি জানি, অনেক আলেম পর্যন্ত এগুলো জানি না। মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনাস, বায়ে মুআজ্জাল আছে, 28টা নিয়ম আছে। আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না ইসলামী অর্থনীতির। ইসলামী ব্যাংকে যে কারবারগুলো আছে, অন্যান্য ব্যাংকে একেবারে সরাসরি আছে সুদ। 100% এই দেশে যাকাত কায়েম হওয়ার আগে কেউ পারবে না। কি? কেউ পারবে না। কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু চেষ্টা চালালেও তো হবে না। নবীজি নিজে, এই যে মোশারাকা বললাম, মোদারাবা বললাম, নিজে নবীজি এটা করেছিলেন। মোদারাবার কনসেপ্ট হচ্ছে আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিল। এটা যদি কোনো ব্যাংক করে আপনি করবেন তার সাথে। মোশারাকা একটা পার্টনারশিপে, আমি 10,000 টাকা দিলাম, ইনি 10,000 দিয়েছে, 10,000 উনি দিয়েছে 20,000, দুইজনের টাকা এক জায়গায় করে ব্যবসা চলছে। লাভ যা হবে আমার 10%, ওনার 20%। যদি লস হয় আমার 10, ওনার 20। এভাবে যেন কোনো ব্যাংক ব্যবসা করে জায়েজ আছে। আর আমি যত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, এই দেশে ইসলামী ব্যাংক এই কাজটা করে যাচ্ছে। বাকি অন্য কোনো ব্যাংকে এইটা নেই, সেখানে আছে শুধু লাভের লাভ। আর ওই লাভ খায় মানুষ না, এলাকায় সব নেই। অনেকে যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটা কি বলে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আমার মনে হয় এই এলাকায় এখনো এগুলো আরম্ভ হয়নি। কারা কারা এটা ছেড়ে রেখেছেন টাকা, হাত তোলেন তো। আপনি দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। বোঝে না, না না বুঝে আপনি 2 হাত তুললেন কেন? 1 হাত তুলতে পারতেন। আমার ভাইরা, আমি হাসির জন্য বলি না, এটা মায়ের সাথে একজন জেনা করছে, অথচ সে নামাজ পড়ছে। এটা একটা পাগলামি না? এটা কি খেলা করা জিনিস? কোরআনে কারীম জানিয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক এই পৃথিবীতে সুদকে ধ্বংস করেন আর সাদগাকে, যাকাতকে তিনি বৃদ্ধি করেন।
সুতরাং জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করা দরকার আছে না নেই? যতদিন জাকাত কায়েম না হবে, আল্লাহর কসম করে বলছি, এই দেশে ফেরেশতা বাস করলেও সে সুদ খাওয়া লাগবে। এই যে টুপিটা দেখতে সুন্দর মনে হচ্ছে না, এই টুপির ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি হুজুর মানুষ, এই টুপি এত সুন্দর, আপনি সুদের টুপি মানে? হ্যাঁ, এর ভেতরে আছে, কারণ এই টুপি যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। কথা বলছে না কেন? আমি ভালো হলে হবে কি, আমার যেইটা গায়ে দেখতে সুন্দর মনে হচ্ছে এর ভেতরে সুদ আছে। এই জন্য এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, আল্লাহর কসম এই দেশে ফেরেশতা জিবরাইল যদি বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। তো এইটা কি ফেরেশতা এসে বন্ধ করবে? আমাদের করা লাগবে না? আর এটা ওয়াজ করে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর এই কথা বলতে গেলেই কিছু মানুষ দেখে আমাদেরকে বলে, হ্যাঁ আপনি ধর্ম ব্যবসায়ী। আরে শয়তান, নবীজি যদি এখন জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলতো, ওই শয়তান মনে হয় নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। আমি ধর্ম ব্যবসা করবো কোন কারণে? আপনি তো ধর্ম ব্যবসা আপনারা করেন। বলে ধর্ম ভীরু যারা, তারাই ধার্মিক। যারা ধর্মের কথাগুলো বলে মানুষকে উত্তেজনা দেয়, তারা ধর্ম ব্যবসায়ী। আমি উত্তেজনা দেই? আমি নবীর কথা অ্যাডভার্টাইজ করছি। বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাযিল হয়ে দ্বিতীয় পয়েন্ট এটা, লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত। হে নকিবেরা, নিজ নিজ এলাকায় যে প্রতিনিধির দায়িত্ব পালন করো, যে জাকাত কায়েম করো, আমি আল্লাহ আছি। জাকাত নেই, সুদের সাথে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, জাকাতকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই কথা আমরা যদি না বলি, মসজিদের ইমাম যদি না বলে, মাওলানা না বলে, আপনি জানবেন কোথায়? আর এই কথাগুলো বলতে গেলে আমাদের নামের উপরে এরকম কলঙ্ক দিয়ে দেন যে ওরা ধর্ম ব্যবসায়ী। জানার শোনার পরে যদি কেউ বুঝে শুনিয়ে কথা বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান। এরকম বেঈমান মারা গেলে তো জানাজা পড়াও জায়েজ নেই। মাওলানা মামুনুল হক জেলখানায় 3টা বছর বারবার, আমি যেহেতু পাশাপাশি ছিলাম, সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমার হাত ধরে ধরে প্রতিদিন অন্তত 3 বছরের ভেতর প্রায় দিন আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজা পড়া। আপনি এত কথা বারবার বলেন আমারে, জানাজা পড়বেন না কাফেরের। কাফের পেলেন কোথায়? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো কাফের। এইবার বুঝলাম যে বাংলাদেশে কাফের আছে না নেই। আপনি আলেমকে ছোট করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যে কথা বললেন, আপনার কি ঈমান আর আছে? আপনি তো কাফের হয়ে গেছেন। এর 3 নম্বর শব্দটা দেখেছেন, ওয়ামানতুম বিরুসুলি। হে নবী মুসা 12 জন নকিবকে বলেন তারা যেন রাসূলদের উপরে ঈমান আনে। কাদের উপরে? আমরা প্রশ্ন আসতে পারে, সেখানে রাসূল ছিলেন কয়জন? একজন। এদিকে তাকান, একজন মানুষ রাসূল ছিল সঙ্গে, হযরত মুসা। অথচ আল্লাহর রাসূল বহু বচন দিলেন, ওয়ামানতুম বিরুসুলি, তারা যেন আমার রাসূলদের উপরে ঈমান আনে। তার মানে আল্লাহর উদ্দেশ্য এখানে শুধু মুসা নবী না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী আর রাসূল মুসা নবীর পরেও পাঠিয়েছিলেন, এর আগেও যাদেরকে পাঠিয়েছিলেন, সবার উপরে ঈমান আনা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আর রাসূল নেই, না আছে? এখন নাইবে রাসূল আছে। এদিকে তাকান, এখন রাসূল নেই, নাইবে রাসূল আছে। এই পৃথিবীতে যারা এখন আলেম, সত্যিকারের আলেম যারা, তারা কিন্তু নাইবে রাসূল। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা, ওটা নাইবে রাসূল না? কথা বলছেন না কেন? ওটা বাতিলের 5-8টা গোলাম ছিল, এই কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান আছে আপনার মনে হয়? কারণ ঈমান আনার প্রথম কাজ কি? এদিকে তাকান ভালো করে, আমি সচরাচর কথা বলি না, এদিকে তাকান। ঈমান আনতে হলে প্রথম কাজ করা লাগবে, তাগুত ছেড়ে দিতে হবে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তাহলে তার সেই ঈমান ছিঁড়ে যাবে না, কখনো ছিঁড়বে না তার ঈমান। আর ঈমান যদি আনেন তাগুতের সাথে মিল করে, ঈমান আপনি রাখতে পারবেন না। এই বাংলাদেশে যারা ঈমান এনেছে তাগুতের সাথে সম্পর্ক রেখে, আগস্টের 5 তারিখের পরে তাদের অনেকের ঈমান চলে গেছে। 300 এমপির সাথে জাতীয় মসজিদের যে ইমামও পালিয়ে গেছে, ইমামই পালিয়ে যায়, ওর ঈমান থাকলে পালাবে? কথা বলে না কেন? এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, আপনি তাদের দিকে তাকান। এই যে আজকের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। এই হাঁটো হাত মাসব গুঁড়ো করে ফেলেছে, আমি তো নিজে সাক্ষী। ওনার সাথে আরেকজন ছিল দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। যে শয়তান আমার রিমান্ডে ছিল, উনিও ওনার দায়িত্বে ছিল। আমার এসে বলতো, দেলাওয়ারকে আজকে একেবারে পিটিয়েছি, লাথি দিয়েছি ফুটবলের মতো। তার গরম করতো আগুন দিয়ে, লাল টকটক হয়ে যেত, ওইটা লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিত। আমার সামনেও নিয়ে এসেছিল ওই জিনিসগুলো, বলছে এইগুলো আমরা নখ তুলি, হাতে পায়ের নখ আমরা এগুলো দিয়ে তুলে ফেলি।
ডিম নিয়ে আসতো মাঝে মাঝে, যে আমরা ডিম দেই, আমি মনে করছি ডিম মানে খাবার জন্য দেবে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে, 11 ঘন্টা আমি নামাজও পড়তে পারি না, 4 ওয়াক্ত আমি ইশারায় নামাজ পড়েছি, কারণ মাটির নিচে, আমি জানি না এখন কোন সময়। 57 দিন রিমান্ডে থাকার পরেও তাকে 1 চোল পরিমাণ টলাতে পারেনি। আর শয়তানদের মাত্র 3.5 ঘন্টায় সব ঈমান হারিয়ে গেছে। এই জন্য দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারবে, এই লোকটা যত ঝড় ঝাপটা আসুক না কেন টিকে থাকতে পারবে। আল্লাহর কোরআন বলছে লাং ফিসাম আলাহা, কখনো ও ছিড়ে যাবে না। আর তাগুতের সাথে মিলে যদি কারো ঈমান থাকে, ওর ঈমান দেখতে মনে হবে বিশাল দরবেশ, ঈমান থাকবে না, টিকিয়ে রাখতে পারবে না। ঝড় উঠবে পটুয়াখালী বাজারে, এখান থেকে বাতি নিভে যাবে। কথা বলছেন নাকি হাঁ করে আছেন আন্দাজে? ঈমান আনা লাগবে এখন থেকে আমাদের, তাগুত ছেড়ে দিয়ে না তাগুত সহকারে। বলেন বলুন, আপনি ঈমান আনবেন রাসূলের উপরে, রাসূল নেই, রাসূলের নায়েব আছে। এই যে যারা আলেম বসে আছে প্রত্যেকটা নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী এরা, এদের উপরে ঈমান আনবেন, বিশ্বাস করবেন। কি বিশ্বাস? ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করা লাগবে। যেহেতু নবী এখন রাসূল নেই, নবী নেই, তাহলে নায়েব আছে যারা, এদেরকে সাহায্য করা লাগবে না। আর আপনি কি আরম্ভ করেছেন? আমি নাম ধরেই বলছি, আপনি কি আরম্ভ করেছেন? আপনি যে আল্লাহকে সঙ্গে রাখতে চান, তার রহমত কিভাবে পাবেন? নায়েবে রাসূলকে আপনি গালি দেন, আজহার নাম আজহার, জোতা দিয়ে পিটিয়েছে জনগণ। একটা মাজলুম দল বিএনপি, এদের ভেতরে কিছু কুলাঙ্গারের কারণে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে মনে হচ্ছে বাবা শাহজালাল সব হালাল। গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা ঘুষ চেয়েছে, সাদা দাবি করেছে 50 লাখ একটা জজের কাছে। মনে করছে যে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমি তো রাতে চাঁদা চেয়েছি। আরে শয়তান, রাতে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেছে, বলছে আমি রাতের বেলা চাঁদা চাইলাম, মানুষ জানলো কি করি? বাস্তবতা বোঝেন? আমি রিমান্ডে দেখতে পেয়েছি ওদের যন্ত্রগুলো, যে মেশিন ওরা নিয়ে এসেছে ইসরায়েল থেকে, এখন তো ওইটা চালাচ্ছে এখন যারা গোয়েন্দা বিভাগে আছে তারা। আপনি তো রাতের বেলা চাঁদা চান আর মনে করেন কেউ টের পায় না, পায়খানার ভেতরে বসে বসে কি করেন, কোন দিকে তাকান, ওইটা ওরা দেখতে পায়। সারা দেশ ওদের হাতের মুঠার ভেতরে নখদর্পণে রেখেছে কে কোথায় কি করে। আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, কথা বলি মাঝে মাঝে, হুজুর আমরা দেখতেছি, আসলে শুধু দেখছি কে কি করে, কার কি কাজ। আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাই, কেউ টের পায় না। কে বলেছে? এই দেশে কোন জায়গায় কোন সুই পড়ে আছে তা ওরা দেখতে পাচ্ছে। আমি ধরা পড়ার 2 দিন পরে আমার ম্যাডাম, সে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাইয়ের সাথে কি একটা কথা বলেছিল, যে এই করলে হুজুরকে, ওইটা দেখি সকালবেলা আমার রিমান্ডে দেখাচ্ছে ভিডিও একেবারে। কি আশ্চর্য, এই নাম্বার তো কেউ জানে না। আর আপনি আছেন রাত 12:30টায় চাঁদা চাই, কেউ জানে না। ওরা সব পর্যবেক্ষণ করছে কে কোন মহারথী কি করে। অনেকের রিপোর্ট কিন্তু খারাপ, সামনে অবস্থা ভালো না, কিন্তু আপনার পিটাবে এমন ভাবে যে গোপালগঞ্জের কিছু মানুষ দেখলেন না, উস্কানিতে পা দিয়েছিল, আপার পেছনে লাল হয়ে গেছে, এমন লাল হয়েছিল যে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছে। আজকে আমরা সাথে দেখলাম আর্মি, এরপরে যারা প্রশাসনের আছে ওরা আসছিল, ওই মানুষগুলো যে চেহারা আর যে শক্তি ওদের গায়ে, আপনি মনে করছেন আমি চাঁদা চাই, কেউ জানে না, কেউ টের পায় না। কেউ টের পায় না মানে সব ওরা জানে। সময় হলে যদি ধরে, বাপ বলারও সময় পাবেন না তখন। এই জন্য এই অপকর্মগুলো বন্ধ করেন। আপনার কারণে এই মাজলুম মানুষদের উপরে একটা বদনাম হয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই লোকটার নামের আগেই শহীদ লেখা হয় কেন? বঙ্গবন্ধুকেও তো মানুষ মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধু শহীদ এ কথা বলে না, আমি পাইনি। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। আমি নিজে দেখেছি তার নামে মক্কায়, মদিনায়, মসজিদে নামিরা এখানে খুতবা দিচ্ছে তার নামে। ও যখন নিম গাছ লাগিয়ে দিয়েছিল, সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, জিয়া গাছ বলে, নিম গাছ না। ওখানে আমরাও তো ছিলাম, লক্ষ লক্ষ মানুষেরা ওখানে ওই ছায়ায় আশ্রয় পায়। এত গরম দেশ, সেখানে একটু আশ্রয় পেলে এমনি দোয়া মুখ দিয়ে বের হয়ে যায়। আমি খুতবা শুনছিলাম, হঠাৎ দেখি এই নামটা খুতবার ভেতরে ভেসে আসছে। 16 সালে শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে খুতবা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ হাজিরা বলছে আমিন। এমনি আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরত দেয় না। কথা বুঝতেছেন? সেই দলের বদনাম করবেন আপনি, একটা মুসলিম দলের। তারা আমার সাথে জেলে ছিল, আমি দেখেছি বহু মানুষ, 313টা মামলা মাথার উপরে, 556টা মামলা। আর আপনি এখন নিজের স্বার্থ ব্যবহার করে এই দলের বদনাম করবেন, মানে কখনো এটা হতে দেওয়া হবে না। 14 দল বাদ দিয়ে যা আছি আমরা সবাই মাজলুম। এই কথা বলে না কেন? সবাই মাজলুম না? এ দেশটা এখন গড়ার সময়। আমরা সাদাবাজি না করে যদি এই দেশে টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আপনি পারবেন না কেন?
আপনি করতে চাইলে এই কাজ আমরা সামনে করতে দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। এটা যদি আবার জীবন দেওয়া লাগে, দরকার হয় জীবন দেব, চাঁদাবাজি এ দেশে আর হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিস এখন যারা আছে, আপনি দল মত দেখবেন না, দেখবেন এটা নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে যে 10 জন মানুষ ইসলাম প্রচারের নাম পাওয়া যাবে, তার ভেতরে ডক্টর মিজানুর রহমান আজহারির নাম আমি দেখেছি। বিশ্বের কতগুলো দেশ তো আমিও ঘুরে আসলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, মালদ্বীপ, বাহরাইন, বহু দেশে আমিও গেছি। যেখানেই যাই ধর্ম প্রচারে দায়ী আল্লাহর 10 জনের নামের ভেতরে একজনের নাম আমি পেয়েছি, এই বাংলার সন্তান মিজানুর রহমান আজহারি। আগামী 25 তারিখে আপনাদের এই জেলায় মনে হয় আসবে। এক একজন 8-10 জন 20 জন করে সাথে নিয়ে যাবেন। লোকটা মার্জিত ভাষায় কথা বলে। সেদিন যশোরের আকিস গ্রুপে মাহফিলে 1.5 ঘন্টা কথা বলেছে, মাত্র একটা কথা একটু বলেছে। একদল আগে খেয়েছে, সামনে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকেই নিচের দিকে টেনে নিয়ে ওনারে গালি দিচ্ছে। আরে ভাই, আপনাকে বলেছে, আপনি আপনার নাম বলেছে, ঠাকুর ঘরে কে রে? আপনার চরিত্র যদি ওইরকম না হবে, আপনি নিচের দিকে টেনে নেবেন কোন কারণে বলুন? এখন মানুষকে বোঝাচ্ছে ইসলাম যদি দেশে চলে আসে হাত কেটে ফেলবে। হাত এমনি কাটবে, চুরি করলে কাটবে। তাই আপনি কি চোর? আপনার এত ভয় লাগে কেন? চোর যারা ছিল তারা তো পালিয়েছে, আপনিও কি তাদের সঙ্গে সাথে? আজকের পেপার দেখেন, ওবায়দুল কাদের এই কাওয়া কাকু এই শয়তানকে পালাতে সাহায্য করেছে যারা, তাদের নাম এখন আমার দেশ পত্রিকায় আসতেছে, সব ফাঁস করে দিচ্ছে। কত মানুষকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে এই কাওয়া। ওই এই 3.5 মাস 4 মাস লুকিয়ে থাকলো কি করে? আমরা চাই এই 14 দলের যারাই জালেমকে সহযোগিতা করেছে তাদের দোষর ছিল, একটাকে যেন ছাড় দেওয়া না হয়। তাহলে আগামীতে আবার যারা আসবে তারা কিন্তু ভয়ঙ্কর জালেম হয়ে উঠবে। আমরা এখন থেকে গোড়া কেটে দিতে চাই, কোন জালেমের জায়গায় এই দেশে হবে না ইনশাআল্লাহ। 1628টা সিআর ছিল এই দেশে। কত? 1628টা সিআরে যারা ছিল সবগুলো জালেম, হয় জালেম নয় জালেমের দোষর। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 1628টা সিআর যেন সব পরিষ্কার করে যারা মাজলুম ছিল তাদেরকে বসানো হয়। এক কথা বলুন, কারা কারা এই দাবিতে আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ প্রসাব করার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর কাংলা শুধু ফু দিয়েছিল, ওরে মেরে ফেললে 10টা নেকির ঘোষণা আছে। সুতরাং আমরা হয়তো যে আদেশ দিলাম, সংস্কার চাই, জালেমকে আমরা দেখতে চাই না। জালেমদের প্রতি আল্লাহ নিজে নারাজ। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। কথা টের পাচ্ছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে। সূরা সূরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সুতরাং এখন যারা আলেম আছে এরা নবীর ওয়ারিস, এদের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে, সাহায্য করা লাগবে। যারা এদেরকে সাহায্য করে না, পেছনে থাকে না, তাদের সাথে আল্লাহ নেই। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা। 5 নম্বরে তারা যেন কর্জে হাসানা দেয়, উত্তম কর্জে হাসানা। এই যে ধার দেওয়া, এটা আমরা অনেকে দিতে চাই না। একটা মানুষকে দান করলে আপনি যদি একটা সওয়াব পান, যদি কর্জে হাসানা দেন, ঋণ দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একদিকে তাকে ধার দেওয়ার সওয়াব, 2 নম্বরে তার উপকার করার সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, অনেকের স্বভাব আবার খারাপ আছে, ধার নিলে ওই রাস্তা দিয়ে আর আসে না। ঋণের টাকা পরিশোধ না করে যদি আপনি মারা যান ভাই, আপনি শহীদ হলেও আপনার কোনো মাফ হবে না। এজন্য যাদের বাকি আছে, ঋণ আছে, এটা পরিশোধ করে নেবেন। অনেকে মনে করে আমার ছেলে সব দিয়ে দেবে। কিসের ছেলে? আপনি কি ছেলে রেখে গেছেন? তো জানোয়ার, ও মরে গেলে সব ওর নিজের কাছে লাগাবে, আপনার জন্য দোয়া করতেও ভুলে যাবে। এই জন্য এমন সন্তানকে রেখে যাবেন যে সন্তান অন্তত আপনার জন্য প্রতিদিন একবার করে কথা বলতে পারে আল্লাহকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, নামাজ কায়েম, যাকাত দেওয়া, রাসূলদের উপরে ঈমান আনা, আর নায়েবে রাসূলদেরকে সাহায্য করা, কর্জে হাসানা দেওয়া, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তাদের পেছনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব। মুছে ফেললে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা। কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়?
এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন, এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরের চিন্তা নেই, হাসরের চিন্তা নেই, মিজানের চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই, বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন। জালেমা যারা পালিয়েছে তারা কিন্তু সব দিকে চেষ্টা চালিয়েছে, কোনোটাই হালে পানি নেয়নি। শেষে এখন ধরেছে হিন্দু ভাইদেরকে দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে। কিন্তু হিন্দু ভাইরাও বুঝে গেছে না, ও জালেমার কথা মতো এতদিন চলে আমাদের জীবনটাও শেষ হয়ে গেছে। গোবিন্দ পরামানিকের কথা কালকে শোনেননি? উনি জানিয়েছে এই 15 বছর সবচাইতে বেশি নির্যাতিত ছিলাম আমরা। কারা ছিল 15 বছর? গত কয়েকদিন আগে বাংলাদেশের গাইবান্ধা একটা জেলা আছে, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি ওখানে গিয়েছিলেন। ওনার আগে দেখলাম একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি। অথচ ওরা কত মিথ্যা কথা ছড়িয়েছে, ওদের ওই সাংবাদিক নামে কলঙ্ক, মলম কি যেন নাম ওর, ময়ক মলম রঞ্জন, ওরা আমার মনে হয় হকারি করতে দিলে ভালো হতো। সাংবাদিক নামে একটা কলঙ্ক না? এই শয়তান 5 তারিখের পর থেকে যে আরম্ভ করেছে, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েদের এই দেশে হিন্দুদের পূজা পার্বণ করতে দেওয়া হয় না, সব তাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম কথা ছড়াতো। কথা বলো না কেন? এই মিথ্যাগুলো ছড়িয়ে শুধু শেষ না, বলে ফেনীর এই পাশ থেকে একটা চিকন জায়গা আছে, সুতরাং চট্টগ্রাম আমরা নিয়ে নেব, এটা আমাদের। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে তো বিয়ে আমরা মানি না। যার সাথে গেছে তার সাথে বিয়ে হওয়া যায় আছে? সে দাদা যতদিন মুসলমান না দেবে, যদিও তারা বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু বাংলার মানুষ তো এটা মানবে না। কি কথা বলছে না কেন? মেয়ে যাই হোক, হাজি তো, মিথ্যা কথা নয় বলুক, এটা হাজি মানুষ না? সুতরাং আপনার সাথে তো বিয়ে করা জায়েজ হবে না যতদিন পর্যন্ত আপনি মুসলমান না হবেন। এটাকে আমি বানালাম? আল্লাহ তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াত, মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন যতক্ষণ মনের মুশরিক পুরুষ ঈমান না আনবে, কোনো মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বললেন না? তো এই হিসাবে দাদা যদি এই বয়সে এসে মুসলমান হতে চায়, আর যে বয়স, এই বয়সে এখন মুসলমানি দিয়েও তো ঝামেলা। কোন হাসাম দিয়ে আপনি মুসলমানি দেবে? ওই পাকা মতো সাওয়ালের মুসলমানি দিতে গেলে যে হাসাম দেবে, অত চোখ বন্ধ করে কাটবে, শেষে আগা কাটতে যেয়ে গোড়া কেটে ফেলবে। আমি আর নিচে নামলাম না, সুতরাং ও হবে না। হবে? তারপরেও তার এখন ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না, ওদের কি? জেলে আমার যে দায়িত্বে ছিল একজন জেলা, আপনাদের এই পাশের জেলা বাড়ি মনে হয় তার, বড়গোনা বাড়ি, এখন আছে পিরোজপুরের জেলা দেবদুলাল, নাম শুনে বোঝা যাচ্ছে ফুল হাতা। ও যখন প্রবেশ করতো জেলে, যারা আছে ওখানে সব একবারে চিল্লিয়ে উঠতো যে ফুল হাতা আসতেছে। আমি ওই দিন বুঝলাম যে এরে বলে ফুল হাতা, তার মানে ওরা আগা কাঁটা নেই। কি কথা বলে না কেন? তো এই হিসাবে দাদাকে যদি এই শেষ বয়সে এসে মুসলমানি দেওয়া লাগে, উনি যে কাজ কারবারগুলো করেছেন, আমি কয়েকটা জিনিস এখানে পেয়েছিলাম। ওনাকে আমরা দেখতে পারি না, ঘৃণা করি আমরা আল্লাহর জন্য, নিজের কোনো স্বার্থের জন্য না। আমি কয়েকটা তথ্য পেয়েছি। 1 নম্বরে উনি গুজরাটের কসাই। এটা কি দুনিয়া অস্বীকার করতে পারবে? গুজরাটে কত হত্যা করেছে সে। মুসলমান আর অমুসলিম হিন্দুদের ভেতরে একটা দাঙ্গা তৈরি করে দিয়ে হাজার হাজার মুসলমানকে সে হত্যা করেছে। 2 নম্বরে সে কাশ্মীরে 50,000 মানুষ হত্যা করেছে।
3 নম্বরে সে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। এটা পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। ওর বাপ দাদা সে আব্রাহার মতো এখনো পর্যন্ত ঢাকা ভারতের বুকে মসজিদ এখনো ভাঙতে আছে। আজকে সকালেও একটা ভেঙেছে। হ্যাঁ ছেলে, কি কথা বলো কেন? যেখানে আছে ওইভাবে থাকেন। আপনাদের বাপ দাদারা যেহেতু আল্লাহর ঘরে হাত দিয়ে কাসফে মাকুল হয়ে গেছে, হয়নি? আমরা আপনাদের প্রতিবেশী তো আর পাল্টানো যায় না, স্বভাব পাল্টাতে হয়। এই জন্য চরিত্র পাল্টান, বাপ দাদার মতো আবার নিজেরা যেন কাসফে মাকুল হয়ে যায় না। কারণ এখন আপনি আর মুসলমানের গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান এখন আপনার উপরে সবাই ঘৃণা করে, কারণ আপনি হাতই দিয়েছেন তাদের সরাসরি প্রভুর ঘর মসজিদে। আমাদের অন্তর ভেঙে দিয়েছেন। খ্রিস্টানদের 2টা যুবতী মেয়েকে উগ্রপন্থী হিন্দুরা ভারতের বুকে রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, ও জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, আমার মেয়েকে মাকে যারা উলঙ্গ করে ঘোরাতে পারে ভারতের বুকে, ওদের 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবো। তামাম দুনিয়ার সাথে ওদের সম্পর্ক ভালো না, আফগানিস্তানের সাথে ওদের সম্পর্ক ভালো না, ভারত পাকিস্তানের সাথে তো সাপে নেবলে সম্পর্ক, এক কথা বলছে না কেন? মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো নেই, বর্ডারে চীনের সাথে তো নেই, মায়ানমারের সাথে নেই, নেপালের সাথে নেই, ভুটানের সাথে নেই, আমাদের সাথে ছিল, কন্যা নেই, মিল নেই। এমন কন্যা যদি ফিরে আসে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন কন্যা 2732 জন মানুষের 24 আগস্ট জুলাই তার কথা মতো মারা হয়ে গেছে। আর এদের কারণে এখন প্রশাসনকে মানুষ দেখতে পারে না। আমি আবু সাইদ সাহেবের বাড়িতে গিয়েছিলাম, মরহুম শহীদ আবু সাইদ, তার বাবার যে কান্না, আমার যতটুকু সমর্থ ছিল আমি দিয়ে এসেছি, কিন্তু টাকা পয়সা দিয়ে হয় তার ছেলেই হারিয়ে গেছে। ইয়ামিন ভাই, মুগ্ধ ভাই, ওয়াসেফ ভাই, রায়হান ভাই, কতগুলো ছেলে মেয়েকে আপনি মেরে ফেললেন। চলেই যখন যাবেন কয়দিন আগে যেতে পারলেন না, কথা বলে না কেন? তাহলে এতগুলো মানুষ এই দেশ থেকে বিদায় নেয় না। 34,000-এর ওপরে মানুষ এখন হাসপাতালে, কেউ হাত হারিয়ে, কেউ পা হারিয়ে, এক একজন এক এক অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছে। সারা জীবনের জন্য কেউ 2 চোখ হারিয়েছে, আর দেখতে পাবে না। বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন। নবীদের কাজ ছিল অতাহমাইলুল কাল্লা, বোঝা তিনি হালকা করে দিতেন, আর আপনি বোঝা আরো দিয়ে গেলেন। এই মানুষগুলো তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের জন্য তারা বোঝা না? সবচাইতে বড় বিষয়, এই দেশে এখন যদি কেউ জন্ম নেয় তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ, সে একটা বোঝা। আপনি যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছেন, সব তো মাটি ভরা ছিল নাকি? হ্যাঁ, সব টাকা বোঝায়। যাওয়ার সময় শুধু পাইলটকে বলেছে সুটকেসগুলো উঠেছে, হ্যাঁ উঠেছে, চলো। আর কারোর সাথে একটা কথা বলেননি, আপনার সুটকেস এত দরকার। কাওয়া কাকুকেও বলে গেলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি। আমার সাথেও তো বলতে পারতেন যে হামজা 3টা বছর জেল খাটালাম, বিনা কারণে চলে গেলাম, দোয়া করো, তাও বলেনি। চুরি করে এভাবে চলে গেলেন। পৃথিবীতে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে, রেকর্ড আজ পর্যন্ত আমরা দুনিয়ায় দেখিনি, আর দেখাও হবে না ইনশাআল্লাহ। 805 বছর আগে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। আশরাফ ঘানি পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, নেপালের এই লোকটা পালিয়েছিল, শ্রীলঙ্কার, বাংলাদেশের উনি পালিয়েছে, ফিরে আসবে না, এটাই ফাইনাল। যদি এখনো পর্যন্ত কেউ আশায় বুক বেঁধে না আপা আসবে, আপার সাথে কথা বলি দেখেন। আজকে দুপুরবেলা যেখানে ছিলাম ওখানকার যিনি, উনি একবার ওই যে বলেছিল না যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমি নরম হয়ে যাই, ওই লোকের গ্রামে ছিলাম। হুজুর এই দেশে শয়তানের বাড়ি এটা, ও এখন 4 দেওয়ালের মাঝে আছে, আপা আপনি ঘাবড়াবেন না। যাই হোক, এরপরে মসজিদগুলো ভাঙা বন্ধ করেন অন্তত। এটা কিন্তু আল্লাহর আরশে ধাক্কা লাগছে, আপনি টের পাচ্ছেন না? ভারত বিখণ্ড হয়ে যাবে এই মসজিদে হাত দেওয়ার কারণে। 7 সিস্টার যদি ভেঙে যায়, পৃথিবীতে এখন 257টা রাষ্ট্র, আরো 6টা রাষ্ট্র যদি বাড়ে 263টা হবে। আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ঘর যেভাবে আপনারা ভাঙা আরম্ভ করেছেন, আপনাদের দেশটা আল্লাহ নিজে ভেঙে দেবে ইনশাআল্লাহ। এরপরে পেয়েছি এনআরসি, এর মাধ্যমে বহু মুসলমানকে তাদের নাগরিকত্ব বাতিল করে দিচ্ছেন। এরপরে 26টি আয়াতের বিরুদ্ধে আপনারা কেস দিয়েছেন। কয়টা? আপনি চিন্তা করতে পারেন, কোরআনের বিরুদ্ধে কেস দেয় যারা একটা অক্ষর পরিবর্তন করা সম্ভব না, সেখানে 26টা আয়াতের বিরুদ্ধে বলেছে না এগুলো মুসলিমদের বিরুদ্ধে। কোরআনে কারিমে আয়াত আল্লাহ দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, এই আয়াত নাকি ওর বিরুদ্ধে। আপনি তো আসলেই নাপাক, আপনার মন মানসিকতা চিন্তা ভাবনা সব নাপাক না? ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা চালায়।
তামাম দুনিয়া এখন রিপোর্ট দিচ্ছে পৃথিবীর এই 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। এগুলো তো মুসলমানদের বানানো না, সব খ্রিস্টানদের, ইহুদিদের। কি করবেন আপনি? তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা, মিথ্যা তথ্য ছড়ানো হয় এই ভারতে। এই জন্য আপনারা থামবেন। প্রতিবেশীকে বারবার বলছি, যেহেতু নবীজি প্রতিবেশীর ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী জানিয়েছেন, জিবরাইল এত বেশি কথা বলছিল প্রতিবেশী সম্পর্কে, আমার মনে হচ্ছিল যে আমার জমি জায়গা ওয়ারিশ হিসাবে আবার তাদেরকে দিয়ে দেওয়া লাগে নাকি। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসাবে আপনাদের যেহেতু আমরা পাল্টাতে পারবো না, সতর্ক করছি, আপনারা সতর্ক হন, নয়তো আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর ঘরগুলো ভাঙার কারণে। ডোনাল্ড ট্রাম্পের এই শপথের পরে যদি 16 লাখ ভারতীয় সব ফেরত দিয়ে দেয়, আমাদের সাথে তো সব বন্ধ করে দিয়েছেন অলরেডি। এখন আপনার পেঁয়াজ আর আলু পচতেছে বর্ডারে বিভিন্ন জায়গায়। আমাদের ব্যবসা বাণিজ্য এখন আরম্ভ হয়েছে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে। এইগুলো দেখে আরো চলতেছে। যা করছেন আমরা আরো বেশি করব যদি আল্লাহর ঘরে হাত দেওয়া বন্ধ না করে। এদেশের মানুষকে ভয় দেখায় যে না খেয়ে মারবে। আরে ভাই, আমরা কি মুশরিক? আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কথা বলুন, আমাদেরকে খাবারের ভয় দেখিয়ে লাভ আছে? আমরা তো না খেয়ে থাকাই পছন্দ করি। মানবতার নবী, আমাদের নেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিনের পরে দিন তিনি না খেয়ে থাকতেন। এই জন্য খাবারের ভয় দেখিয়ে এখন নিজেরা উল্টা এমন গেড়া করে পড়েছে। সুতরাং আমরা সতর্ক করছি, আপনাদের প্রতিবেশী হিসাবে আবার আমাদেরকে রাগাবেন না। যেভাবে আসি আমাদের থাকতে দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও থাকতে দেন। যদি ঝামেলা করেন, আমাদের পুরাতন ভাই কি তামাম দুনিয়ার যারা অন্যান্য ধর্মের আছে তারা কিন্তু এই কথা বলে যে পাকিস্তান যদিও তাদেরকে ত্যাগ করেছিল, কিন্তু তারা মুসলমান, তারা এদের ভাই। তারা বলছে আমরা ছোট ভাইকে হারিয়ে ফেলেছিলাম, আবার এখন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমরা আহ্বান জানাবো, আপনারা তামাম দুনিয়ায় যেহেতু মিথ্যা কথা বলার 1 নম্বরে আছেন, সুতরাং এই মিথ্যা তথ্য আর ছড়াবেন না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। ওরা এতদিন এইটা পুঁজি করে চালিয়ে দিত তামাম দুনিয়ার মোড়লদের কাছে, এখন মোড়লরাই আর খাচ্ছে না, বলছে না এ পুরাটা মিথ্যা। কয়েকদিন আগে পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য। সাংবাদিক ভারতীয় ওই যে মলম, এই মলমের ভাইরা ভাই কিছু আছে, তারা এই 5 ফুট আগেই কেড়ে নিস ডাক দিয়ে বলছে, আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, আপনাদের প্রজা প্রবণে বাধা দেওয়া হচ্ছে, দেশে আর টিকতে পারেননি, এই জন্য আপনারা পালিয়ে চলে এসেছেন। মেয়েটাও পুরো উল্টিয়ে গেছে। কি বলিস? আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদের সাথে পূজা পার্বণ করি, আমাদের কোনো বাধা নেই। সাংবাদিক পোড়া থোয়া খেয়ে গেছে, বললো কি গো, আচ্ছা আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করানোর জন্য, আর আপনি আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে সারা দুনিয়ার মোড়লদের খাওয়াবেন? অত পাগল আমরা আর নেই, আমরা দেশকে ভালোবাসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সবার জন্য আজকের এই অনুষ্ঠান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তামাম পৃথিবীর যত মানুষ আছে তাদের সম্মান আছে। আল্লাহ কিন্তু শুধু মুসলমানের কথা বলেন নাই। যারা আলেম আছেন আপনি শব্দটা নিয়ে ভাববেন। আল্লাহ পাক বলেননি কোনো মুমিনের, কোনো মুসলমানের সম্মান আল্লাহ বাড়িয়েছে না। আল্লাহ বলেন বনি আদমের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুতরাং আদম সন্তান যারা আমরা আছি, আপনি ধর্মীয়ভাবে আলাদা ধর্ম মানতেই পারেন, কিন্তু আপনি মানুষ। কথা বলেন না কেন? মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত, আমরা সবাই আল্লাহর বান্দা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, মসজিদে নববীতে তিনি বসে আছেন, পাশ দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্ব নবী বলে সাহাবীরা ইহুদি তাতে কি হয়েছে, এটা তো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্য ধর্মের পরধর্ম সহিষ্ণু জাতি আমরা এই পৃথিবীতে, মুসলিমরা, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বসবাস করে বাংলাদেশে। আল্লাহ বলতে পারেন নাই যে আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্য সহ্য দিয়েছেন। মানুষকে যারা সম্মান দেয় না, এরা আল্লাহর টার্গেট। মানুষের সম্মান নিয়ে কি সিনেমেলা খেলা হয়েছে এই 15.5 বছরে দেখেননি? সম্মানিত মানুষদের সম্মান নষ্ট করার জন্য জেনার তহমত পর্যন্ত দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমি তার সাথে 3টা বছর ছিলাম। তার চরিত্র, তার ইবাদত, তার যে ব্যবহার, আপনি আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন একটা জেনার তহমত, ব্যভিচারের কথা তার স্ত্রীর নামে লাগিয়ে দিলেন, এটা তার জায়েজ স্ত্রী। আপনারা তো বিয়ে শাদী না করে কাজ চালান,
কথা বলেন না কেন? আমাদের কত জায়গায় পাওয়া যায়, এখন তো আরো সব বের হচ্ছে। আর আলেমদের নামে কোরআনের পাখি, এই বিভাগের, এই বরিশাল বিভাগের কৃতি সন্তান, সারা পৃথিবীর আলোক বর্তিকা ছড়িয়েছেন তিনি কোরআনের মাধ্যমে। শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তার নামে পর্যন্ত আপনি জেনার মামলা দিয়েছেন, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। বলেন, আলেমদের বিরুদ্ধে এত নিকৃষ্ট কথা আমি দুনিয়ায় কোনো জায়গায় শুনিনি, যে এত নিকৃষ্ট কথা একটা আলেমের নামে লাগাতে পারে। আর আমাদের সাথে রিমান্ডে যা করেছেন, শয়তানও হাসতো বসে বসে, যে করছে কি। এমনি সাধারণ মানুষকে দেখতাম আমার সামনে দিয়ে তুলে নিয়েছে তো রিমান্ডে, এমনি হাত ধরে নিয়ে চলে যেত। আর আলেমদের নেওয়ার সময় আমার হাতে দিয়েছে হ্যান্ডকাফ, আমার চোখের উপরে দিয়েছে কালো পট্টি, আমার পায়ে ডান্ডা বেড়ি, মাজায় দড়ি, মনে হচ্ছে গরু ছাগলটাই নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আচরণ যদি ভালো করে তাও তো ভালো লাগে। এমন এমন কথা বলে বলে আপনার স্ত্রী তুলে নিয়ে আনবো। আল্লাহর গজব কি এমনি নাজিল হয়েছে তাদের উপরে? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে কিছু বাস্তব কথা আছে, আপনারা শুনবেন না চলে যাবেন ইনশাল্লাহ। আমাদের আলোচনার বিষয় আল্লাহ কাদের সাথে আছেন। আজ বাংলাদেশে এই শব্দটা না থাকার কারণে অনেকে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না, এটাও বন্ধ হয়ে যাবে। আজকের আয়াত আমাদের বলে দেবে আল্লাহ কাদের সাথে আছে। আপনি জোর করে তাকে সাথে রাখতে পারবেন না, উনি নিজে বলবে আমি কাদের সাথে আছি। আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে গাড়ি থেকে যাওয়ার সময় আপনারা নিয়েছেন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন, মোনাজাতটা বসে করে যান ভাই। আমরা মুসাফির মানুষ, বিশ্বাস করি আল্লাহর দরবার আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বসেন, মোনাজাতটা বসে করেন। এই বিশাল আয়োজনে বাসর ঘরের মতো সাজিয়েছে, আমরা খুশি হয়ে গেছি, আমার আল্লাহও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। মন থেকে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। অপরাধগুলো যদি আমাদের শরীরে লেখা থাকতো, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধগুলো, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমাদের অপরাধগুলো তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো মন থেকে স্মরণ করেন। যেই কয়টা অপরাধ স্মরণ হবে আমি বিশ্বাস করি আল্লাহ এই মুহূর্তে ওই কয়টা মাফ করে দেবে। আল্লাহ তাআলা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ শহীদখালী এ বিশাল ময়দান যারা সাজিয়েছে কোরআনের জন্য, আমার নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমি দেখতে পেয়েছি এত সুন্দর এরা সাজগজ দিয়েছে কোরআনের অনুষ্ঠানে, নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর করে সাজায় না। আমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যারা টাকা পয়সা ব্যয় করবে ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আজকের এই অনুষ্ঠানের ওসিলায় কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, আল্লাহ তাআলা নবীর সাহাবীর সাথে তুমি তাকে কবুল করে নাও। এই মাহফিলে অনেক মানুষ দোয়া চেয়েছে, বিশেষ করে জনাব মাওলানা BM ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান মুজাহিদি, শহীদ জনাব মাওলানা সুলতান আহমেদ, তিনজন সাবেক উপজেলা আমির এর জন্য দোয়া করতে বলেছি। আল্লাহ আমরা মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, এদেরকে মঞ্জুর করে নাও। মরহুম আবুল হাশেম মৃধা, মরহুম আব্দুল লতিফ মাস্টার, রাজ্জাক ভাইয়ের মা, লন্ডন প্রবাসী আওয়াল ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। জাহাঙ্গীর ভাই সহ জনাব শাহাবুদ্দিন নান্নু, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, ইয়ার ভাইস মার্শাল চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী, এই বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্রছাত্রী আছে, আল্লাহ মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় আমি বিশ্বাস করি তুমি ফেরত দেবে না। যত মানুষের নাম নিয়েছি আল্লাহ এদেরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আমরা যারা এখানে হাত তুলে বসে আছি, দেখো মাথা নিচু করে অনেকে গোনার কথা স্মরণ করছে। রব্বুল আলামিন, যত মানুষ এখানে আমরা হাত তুলে বসে আছি, আমাদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে জায়েজ আশাগুলো পূরণ করে দাও। সাবেক বাংলার প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিতা স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আছে, শেফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ তাআলা সুস্থ করে আবার বাংলার জমিনে তুমি তাকে ফেরত দাও। তার সন্তান জনাব তারেক জিয়া
অনেক দিন প্রবাসী আছে, জালেমদের জুলুমের শিকার, সে একজন মাজলুম মানুষ, তাকেও তুমি দেশের সন্তান দেশে ফিরিয়ে দাও। তার ছোট ভাইটা আরাফাত ভাই কবরে আছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সারাটা জীবন যারা আমরা মাজলুম, এখানে কত মাজলুম আলেমে দিন হাত তুলেছে, মাজলুম তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, 15 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, কেউ কেউ কবর স্থানে গর্ত করেও থেকেছে, কেউ গাছতলায় বাসতলায়। আল্লাহ তাআলা কত জায়গায় যারা 15টা বছর জুলুমের শিকার হয়েছিল, মেহেরবানি করে তাদের এই প্রতিদান তুমি দিও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে, মির্জাগঞ্জ থানার ওসি, এখানকার টিওনো, আল্লাহ তাআলা আর্মির যে ভাইগুলো এসেছে, প্রশাসনের প্রত্যেককে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। দায়িত্ব যারা পালন করেছে, এদের দায়িত্বটা সফলতার সাথে ইবাদত হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। আল্লাহ শেষ মোনাজাতে বলছি, এইটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। আমরা যেন মরণের আগে দেখতে পাই যে দেশটা তোমার কোরআন দিয়ে চলছে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।